হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জুই আনফিল্টার্ড। আজকে আমি তোমাদেরকে নিয়ে যাব মার্কেট 99-এ। হ্যাঁ, মানে এখানে এরা দাবি করছে যা কিছু পাওয়া যাবে সব কিছু 99 রুপিস বা 99 টাকার মধ্যেই পাওয়া যাবে। প্রথম কথা তো আমি এই কথাটা একেবারেই বিশ্বাস করি না, কারণ সুপার 99 মার্কেটে আমি গিয়ে দেখেছি সেখানে 99-এর ভিতরে খুব কম সংখ্যক জিনিসই ছিল। তো যাই হোক, তবুও চলে এসেছি মার্কেট 99-এ এটা দেখতে যে কীরকম জিনিস এখানে পাওয়া যায় এবং কতটা কম সংখ্যক জিনিস এখানে 99-এর আন্ডারে বা 99-এ পাওয়া যায়। ঢুকেই যেটা দেখলাম সেটা হচ্ছে যে অনেক রকমের কাপ, অনেক রকমের গ্লাস, অনেক রকমের ট্রে আর অনেক রকমের স্যুপের বোল সাজানো আছে, যেগুলো দেখতে খুব সুন্দর। এই যে এগুলো দেখছো, এগুলো হচ্ছে ছোট ছোট সস ঢালার পাত্র। মাঝখানে একটু বলে নিই যে যেহেতু এখানে ভিডিওগ্রাফি করতে ওরা দেয় না, সেই জন্য একেবারে লুকিয়ে ভিডিওগ্রাফিগুলো করেছিলাম যাতে করে ওরা বুঝতে না পারে। এই যে ট্রেগুলো একটু একটু করে দেখতে পাচ্ছ, এই যে ট্রেসগুলো রয়েছে এগুলো কিন্তু আসলে সাইজে খুব ছোট, ভিডিওতে বড় দেখাচ্ছে বাট অ্যাকচুয়ালি সাইজে খুব ছোট। এগুলো কিন্তু 79-89 রুপিস করে ছিল। এছাড়াও যে এই গ্লাসগুলো দেখতে পাচ্ছ বা এই যে বাটিটা একটু আগে দেখালাম সেই বাটিগুলো দেখতে পাচ্ছ, সেগুলো কিন্তু একই রকমের প্রাইস রয়েছে। এই ধরো 79, 69, 59 এইরকম। এগুলো সবই সেরামিকের এবং এগুলো দেখতে ভীষণ সুন্দর। ভিতরের প্রিন্টগুলো এতটাই সুন্দর যে যতই তুমি মাজো না কেন, ঘষো না কেন, এই প্রিন্ট কিন্তু কখনোই উঠবে না। ছোটো ছোটো কাঁচের গ্লাসগুলোও দেখছিলাম, কিন্তু গ্লাসগুলোর দামটা একটু বেশি। যাই হোক, আমি ডিসাইড করে নিয়েছিলাম যে এগুলো কিছু আমাকে কিনতে হবে। এরপরে আমি চলে গেছিলাম খাবারের জায়গায়। নানান রকমের সফট বেভারেজেস রয়েছে আর নানান রকমের ওই স্ন্যাক্স জাতীয় আইটেমস যেগুলো হয়, চিড়ে ভাজা বা মাখানি, এগুলো সব অনেক কিছু রয়েছে আর অনেক রকমের অফার্সও কিন্তু ছিল। এরপর আমি চলে গেছিলাম হচ্ছে কিচেনের অন্যান্য বিভিন্ন জিনিস দেখতে আর বাচ্চাদের খেলার বিভিন্ন রকমের জিনিসের আইটেমগুলো খুঁজতে। এখানে কিন্তু বাচ্চাদের কিছু খেলার জিনিস, কিছু স্টেশনারিজ রয়েছে, সেগুলোও রয়েছে। এই যে লুডো বা এই ধরনের যে টেডি বিয়ার্সগুলো দেখছো, সফট টয়েসগুলো, এগুলো ডেফিনেটলি 99-এর আন্ডারে নয়, ইনফ্যাক্ট 200-র ওপরে সব কিছু ছিল। আর এই যে খেলনাগুলো ছিল দেখতে পাচ্ছ, এগুলোও সব ওই 150-র ওপরে ছিল। যাই হোক, আমি কিনিনি কারণ আমার বাচ্চার এই ধরনের খেলনা অনেক আছে, সো আমি কিনিনি। কিন্তু একটা কথা বলতেই হয়, এটা কিন্তু একেবারে আকাশ ছোঁয়া দামের কোনো জায়গা নয়। এখানে কিন্তু মোটামুটি আয়ত্তের মধ্যে তোমরা অনেক কিছুই পাবে। এই যে বোলসগুলো দেখছো বা এই যে থালাগুলো দেখছো, এগুলো কিন্তু দেখতে খুব সুন্দর লাগে। দেখবে অনেকে যারা ব্লগ করো, ফুডের ব্লগ, তারা কিন্তু এই সমস্ত জিনিস খুব ইউজ করে থাকো। এই সমস্ত থালাগুলো 79 এইরকম সব দাম। আর এই যে ছোটো ছোটো সসের বাটিগুলো দেখছো, এই বাটিগুলোও কিন্তু 39, 49 এইরকমই দাম রয়েছে। তো আমি এরকম একটা স্যুপের বোল বা স্যুপের বাটি যেটা দেখতে পাচ্ছ, এই ধরনের একটা বাটি নেব বলে ঠিক করেছিলাম। একটা ছোট ডিশ, ব্রেকফাস্টের থালা আর কি, সেটা নেব বলে ঠিক করেছিলাম। তো সেই সমস্ত জিনিসগুলো কিন্তু মোটামুটি আয়ত্তের মধ্যেই ছিল। বিশাল মেগামার্টে গেলেও কিন্তু তোমরা নিয়ার অ্যাবাউট এই ধরনের জিনিস পাবে। এই যে প্লেটটা দেখছি, প্লেটটা আমার খুব পছন্দ ছিল, 49 রুপিস মতো দাম ছিল নিয়ার অ্যাবাউট। তো আমি এটা ভেবেছিলাম যে এই ফিশ শেপের যে প্লেটটা রয়েছে, এটা কিন্তু আমি অফকোর্স কিনবো। তো সেটা আমি কিনে নিয়েছিলাম। আরও কিছু জিনিসপত্র কিনেছি। এই থালাগুলো কিনিনি, ওপরের ওই থালাগুলো কিনেছি যেগুলো আমার খুব প্রিয়, মানে এইটাই আমি কিনেছি আর কি। এটা আমার ভীষণ প্রিয়। এখানে আমি প্রায়শই জিনিসপত্র ঠাই। তবে একটা কথা বলতেই হয়, এখানে কিন্তু বেশি গরম খাবার রাখলে এই পাত্রটা কিন্তু বেঁকে যায়, সেই জন্য বেশি গরম কিছু রেখো না। এই ধরনের জিনিস কিনলে পরে মোটামুটি ঠান্ডা খাবার দাবারের ওপরে চালানোরই চেষ্টা করো। আর এই ট্রেটাও ভাবছিলাম কিনবো, তারপরে মনে হলো যে ঘরে অনেক রকমের ট্রেজ রয়েছে, সো আমি কিনবো না। আর এটা কিন্তু এমন কিছু এক্সট্রাঅর্ডিনারি দেখতে ছিল না, দ্যাটস ওয়াই কিনিনি। কিচেন যে অ্যাক্সেসরিজগুলো রয়েছে বা ডিশগুলো রয়েছে, সেগুলো কিনতে ভীষণ ভালো লাগে। এই জিনিসটাও কিনেছি, বোট শেপের এই জিনিসটাও আমি কিনেছি। ওই রকমই নিয়ার অ্যাবাউট 79-89 রুপিস মতো দাম ছিল। আমি মনে ভাবলাম, ঢুকেছিলাম কিছু কিনবো না ভেবে, কিন্তু দেখলাম যে এত কিছু এখানে জিনিসের সম্ভার রয়েছে যে না কিনলেই নয়। তাই জন্য আমি মনে করলাম যে একটা বাকেট নিয়ে নিই এবং তার মধ্যে আমার ব্যাগ রাখি, আমার মোবাইল ফোনস রাখি, আর এই যে সমস্ত জিনিসগুলো রয়েছে টুকটাক করে এটা তুলে নিই। এই জিনিসটাই আমি কিনেছি একটা। দেখো, ব্যাপারটা হচ্ছে যে এই একটা জায়গায় আমি অনেকটা সময় ব্যয় করে ফেলেছি এবং তোমাদের সাথেও শেয়ার করে নিচ্ছি আর কি। আশা করছি তোমরা দেখতেই পাচ্ছ। এখানে অনেক রকমের ন্যাপকিনস, কিচেন ন্যাপকিনস এবং বাথরুম ন্যাপকিন সব কিছুই পাওয়া যায়। তো আমি এই ন্যাপকিনের সেটটা কিনে নিয়েছি। ন্যাপকিন অফার্সও ছিল, একটা কিনলে একটা ফ্রি, এরকম ব্যাপার ছিল। যাই হোক, আমি নিয়েছিলাম ওই পার্পল কালারের যে কিচেন হ্যাঙ্কিটা দেখালাম, কিচেন কি
বলে ওটাকে, ন্যাপকিনটা দেখালাম সেটাই। এরপরে এখানে চলে এলাম, দেখলাম যে অনেক রকমের ব্ল্যাক ট্রেস রয়েছে। ব্ল্যাক কালারের প্রতি আমার একটা মারাত্মক টান আছে, যাই হোক, বাট আমি দেখেও নিলাম না। এই ধরনের সুন্দর সুন্দর ডিশ মানে প্লেট বা ট্রেও কিন্তু তোমরা দেখতে পাবে, খুব ট্রেন্ডিং আর খুব সুন্দর। দিস আর দ্য ট্রেস, খুব সুন্দর সুন্দর ট্রেস, বাট ম্যাট ফিনিশের ওপরে রয়েছে এবং এগুলোর প্রাইসও কিন্তু ব্ল্যাকগুলোর প্রাইস একটু বেশি। ব্ল্যাকগুলোর প্রাইস হচ্ছে 100-র ওপরে, যেমন এই ছোট্ট জিনিসটা এগুলো একটু কম, হয়তো 89 এরকম হবে, কিন্তু বাকি ট্রেসগুলো সবই 100-এর ওপরে ছিল। কিন্তু এই জাতীয় যে জিনিসগুলো রয়েছে প্লাস্টিকেরগুলো বা এটারও দাম বেশ বেশি, এই জিনিসগুলো কিন্তু বেশ কম দামের মধ্যে, 100-এর মধ্যে অনেক কিছু হয়ে যাচ্ছে। এই যেমন ধরো ছোটো জিনিসটা, এটা কিন্তু ভারী, বাট এটা একটু ছোট সাইজের, সস টস দেওয়ার জন্য, সস সার্ভ করার জন্য বা চাটনি দেওয়ার জন্য একেবারে আদর্শ। আমি নিয়ে দেখছিলাম যে কোন মানে ন্যাপকিনটা বেশি ভালো হবে, তো এটাও আমি ভাবছিলাম যে এটা কীরকম হবে, বাট ফর্চুনেটলি বা আনফর্চুনেটলি যাই হোক, আমি কিন্তু এই ন্যাপকিনটা নিয়ে নিই। যে ন্যাপকিনটা আমি নিয়েছি সেই ন্যাপকিনের কথা আমি অলরেডি বলে দিয়েছি, এটা হচ্ছে এইটা। এই ন্যাপকিনটা নেওয়ার পরে আমি একটু সামনে দিকে এগোলাম এটা দেখার জন্য যেখানে কী কী জিনিস রয়েছে অ্যাভেলেবেল। সমস্ত রকমের স্টেশনারিজ কিন্তু এখানে পাওয়া যায়, ছুরি, কাঁচি, স্প্যাচুলা যেগুলো হয় সেগুলো, ব্রাশ, সিলিকনের সমস্ত কিছু এখানে অ্যাভেলেবেল রয়েছে। হ্যাঁ, এই জিনিসগুলোর প্রাইসগুলো কিন্তু একটু বেশি, এটা বলতেই হবে অন্যান্য জায়গার তুলনায়। এই যে তোমরা হাতা ফাতা দেখছো বা ছাঁকনি দেখছো, এইগুলোর দামগুলো কিন্তু একটু বেশি। আমি কম্পারেটিভলি বলবো যে এই সমস্ত জিনিসগুলো যদি তোমরা খুব ভালো মানের পেতে চাও তাহলে কিন্তু সোজা চলে যাও বিশাল মেগামার্টে। বিশাল মেগামার্টের একটা ইন ডিটেল ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করবো, সেখানে দামগুলো তোমাদের সাথে শেয়ার করবো, জিনিসের যা কোয়ালিটি সেটাও শেয়ার করবো। তো দেখো, এই ধরনের যে তারকা প্যানগুলো রয়েছে, এই তারকা প্যানগুলো কিন্তু এখানে বেশ ভালো এবং বেশ ভারী মেটেরিয়াল বলা যেতে পারে, এবং প্রাইসগুলো কিন্তু যথেষ্ট সুন্দর। যাই হোক, তো সেই কারণে আমরা তারকা প্যানগুলো আমরা অনেক কমে কিন্তু বিশাল মেগামার্টে পেয়ে যাবো। তোমরা যারা যারা বিশাল মেগামার্টে গেছো, শপিং করেছো, তারা কিন্তু যদি আমার ভিডিওটা দেখতে পাও অবশ্যই কমেন্ট করে জানিও যে তোমাদের এক্সপিরিয়েন্স কেমন। এটাও দেখছো একটা মাগের মতো, যাই হোক, সেটা তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। আর হ্যাঁ, আমার এর আগে একটা চ্যানেল ছিল আনপ্রেডিক্টেবল বংস বলে, সেই চ্যানেলটা ডিলিট হয়ে যায় এবং প্রচুর প্রচুর মেমোরিজ, প্রচুর ভিডিওস সেখানে ছিল, ফলোয়ার্স প্রায় 6500-এর ওপরে ছিল, এবং ডেফিনেটলি সেটা একটা মনিটাইজড চ্যানেল ছিল। তো সেই চ্যানেলটা চলে যায়, সেজন্য প্রচণ্ড পরিমাণে ভেঙে পড়েছি। আমি অনেক চেষ্টা করেছি চ্যানেলটা রিকভার করার, কিন্তু রিকভারি করা যায়নি, বিকজ চ্যানেলটা ইউটিউবের পক্ষ থেকে যায়নি, আমার তরফ থেকে ভুলবশত চলে গেছে, ভিডিওসগুলোও একটাও ফেরত পাইনি। দ্যাটস ওয়াই আমি এমনিতেই খুব ভেঙে রয়েছি। আমি তোমাদের থেকে সেন্টিমেন্ট চাইছিলাম, বাট হ্যাঁ, তোমাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে, কন্টেন্ট ভালো লেগে থাকে, তাহলে একটু আমার পাশে থেকো, আমার ভিডিওতে লাইক করো এবং ভিডিও শেয়ার করে দিও, এবং অবশ্যই বেল বাটন যেটা রয়েছে, বেল আইকন, সেটাতে একটা ক্লিক করে দিও, আমাকে একটু হেল্প করো। আর যারা তোমরা পুরনো মানে আগের চ্যানেলেও ছিলে, এই চ্যানেলেও আছো, তারা তো জানোই যে আমার আগের চ্যানেলের ভিডিওস কীরকম হতো এবং কীরকম ফলোয়ার্স ছিল, তো সেই হিসাবে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে আমি মিথ্যে কথা বলছি না। তো তোমরা যদি পারো তো ডেফিনেটলি আমার পাশে থেকে আমাকে একটুখানি হেল্প করে দিও। ফিরে আসি আবার এখানে কিছু কিছু মেকআপের জিনিসপত্র রয়েছে, যেমন নেলস, এখানে অনেক রকমের নেলস তোমরা পেয়ে যাবে, অনেক রকমের ব্রাশ, হেয়ার ব্রাশ তোমরা পেয়ে যাবে, ফেশিয়াল টাওয়েল পেয়ে যাবে, মিরর পেয়ে যাবে, ন্যাপকিনস পেয়ে যাবে, অনেক রকমের কোম্ব তোমরা পেয়ে যাবে এখানে, এবং মানে খুব সুন্দর সুন্দর খুব ট্রেন্ডিং জিনিসপত্র এখানে তোমরা পাবে। তো তোমাদের যদি মনে হয় এগুলো কেনার, তোমরা কিনতেই পারো। এছাড়াও তো হ্যান্ড স্যানিটাইজার থেকে শুরু করে হ্যান্ড ওয়াশ, নানা রকমের বডি ওয়াশ এগুলো রয়েছে, কালার পেন্সিলস, পেন, এগুলোরও কিন্তু সংখ্যায় এখানে কম নয়। তো ভীষণ কিউট দেখতে জিনিসগুলো। যাই হোক, মোটামুটি আমি শপিং সেরে নিয়েছি। এরপর আমি একটুখানি যাচ্ছিলাম আশপাশটা দেখতে যে আর কী কী রয়েছে, যেমন কিছু ফ্লাওয়ার্স রয়েছে, দেখতে পাচ্ছ আর্টিফিশিয়াল ফ্লাওয়ার্স, সেই ফ্লাওয়ার্সগুলো যারা আর কি কিনতে চাও তারা কিন্তু কিনতে পারো। আর এই জায়গাটা একটা হেভেন, এখানে কোরিয়ান ইয়াররিংস থেকে শুরু করে অনেক কিছু তোমরা এখানে পেয়ে যাবে। তারপরে এখানে কিছু লাইটস পেয়ে যাবে ঘর সাজানোর জন্য, ভীষণ সুন্দর। বিশেষ করে কোরিয়ান যে সেটের জায়গাটা ভালো করে দেখানো হলো না, মানে হ্যাঁ এই জায়গাগুলো দেখো, এখানে এই জিনিসগুলো এটা আমি কিনেছি মানে নিজের জন্য এবং আমার মেয়ের জন্য।
ফলস হেয়ার, আরও অনেক রকমের গার্ডার, অনেক রকমের ক্লিপস, কিউট 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 বাচ্চাদের, সেগুলো পাওয়া যায়। এখানে কিছু স্টাডি মেটস আছে, খুবই কম, ওই গ্লোব দেখতে পেলে তোমরা, সেগুলো রয়েছে। ফলস গাছপালা রয়েছে, এসব নিউ অ্যারাইভালস লেখা রয়েছে। যাই হোক, তো এগুলোও কিন্তু খুব সুন্দর। এবং এখানে ঘর মোছা বা ছোটো থেকে ছোটোতর জিনিসপত্র, যেরকম কিবোর্ডসের কিজগুলো মোছার জন্যে একেবারে সূক্ষ্ম কিছু ব্রাশেসের কালেকশানও কিন্তু তোমরা পেয়ে যাবে। এগুলো একটু বেশি প্রাইসই আমার মনে হলো, এগুলো একটু বেশি দামি। এইটা কম দাম, বাট বাকি জিনিসগুলো যেখানে সাবান রাখার জায়গা। যাই হোক, ভিডিও কেমন লাগলো জানিও। আজকের ভিডিও এখানে শেষ করব।